ছাদ বাগানে দেখো নতুন একটা প্রচেষ্টা শুরু হলো। এটা হচ্ছে মাশরুম। দেখো মাশরুমের বীজ কিভাবে লাগানো হয়, স্পামগুলো মাশরুমের। এই যে দেখো সাদা সাদা দেখতে পাচ্ছ, এই যে খড় কেটে এইভাবে খড়ের মধ্যে মাশরুম লাগানো হয়। এর মধ্যে দিয়ে কিন্তু ওই প্লাস্টিকের বাইরে ফুঁড়ে ফুঁড়ে কিন্তু মাশরুমগুলো বেরোয়। তো নতুন প্রচেষ্টা ছাদ বাগানের। এ দেখো এটাতেও আছে, এ দেখো নিচে দেখো, এই যে দেখা যাচ্ছে সাদা সাদা বীজগুলো মাশরুমের। তো আমরা কিন্তু মাশরুমের বীজগুলো কিনেছিলাম মেদিনীপুরের সৃষ্টিশ্রী মেলা থেকে। তো এখনও সৃষ্টিশ্রী মেলা চলবে 29 তারিখ অবধি। তো তোমরাও কিন্তু এই মাশরুমের বীজগুলো কিনতে পারো ওখান দিয়ে, তারপরে এরকম করে ছাদ বাগানে মাশরুম করতে পারো। তো এগুলো কিন্তু এইভাবে আলোয় রাখলে হবে না, প্লাস্টিকগুলো অন্ধকার ঘরে ঝুলিয়ে রাখতে হবে। আর ডেলি হচ্ছে জল স্প্রে করতে হবে। জল স্প্রে না করলে কিন্তু এই বীজগুলো কিন্তু আর মানে মাশরুম হয়ে বেরোবে না, শুকিয়ে যাবে তখন। প্রত্যেক দিন জল স্প্রেটা করতেই হবে। তো তোমরা ছাদ বাগানে এরকম মানে কোনো একটা অন্ধকার জায়গায় অন্ধকার ঘরে মাশরুম চাষ করতে পারো। তো দেখো কি সুন্দর, এটা কিন্তু খাওয়া যায়, এই মাশরুম খাওয়া যায়, আমরা কিন্তু খাই এই মাশরুম। আর যখন হয় না মানে প্লাস্টিক ফুঁড়ে ফুঁড়ে যখন বের হয়, তখন কিন্তু মাশরুমগুলোকে দেখতে খুব সুন্দর লাগে। তো আমরা কিন্তু এই নিয়ে সেকেন্ড টাইম এটা করলাম। তো দেখি 10-15 দিন পরে রেজাল্ট কীরকম হয়, আর তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। তো চলো আজকের মতো টাটা।